আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাজার থেকে দেখেন নিয়ে আসছে ছোটো মাছ। আর এই মাছগুলো কিন্তু আলু দিয়ে রান্না করে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আলু শাক যে কোনো দিয়া মাছগুলো একদম ফ্রেশ তাজা। এখন আমি এই মাছগুলোকে কুটে নিব। কুটে নিব। এই যে আমার মাছগুলো সব কাটাকাটি হয়ে গেছে। এখন এগুলাকে আমি ক্যানালের পানিতে ধুয়ে নিয়ে আসবো। চলেন ক্যানালের পানিতে চলে যাই। এই যে মাছগুলো এখন আমি ধুয়ে নিব ক্যানালের পানিতে। মাছগুলো ধুয়ে নিব। ক্যানালের সেই সুন্দর পরিষ্কার পানি যাইতেছে। আর এই পানিতেই কিন্তু আমরা সব কিছু করি। দেখেন বন্ধুরা, আমার ক্যানালের পানিতে এই যে মাছ টাছ ধোয়া শেষ। ভাবলাম যে আপনাদের সাথে এই ক্যানালের পানিটা একটু ভালো করে দেখাই। এই যে এরকম একদম ফ্রেশ পরিষ্কার পানি। এই পানি সমস্ত জমিতে দেওয়া হয়। এই যে সমস্ত জমিতে এই পানিগুলো দেওয়া হয়। আর এটা কিন্তু গভীর নলকূপের পানি, একদম ফ্রেশ পানি। আর এই পানিতে কিন্তু আমি কাপড় সাফ করি, থালি বাসন ধুই। এই যে দেখেন, এই সমস্ত জমিতে এই পানিটা দেওয়া হয়। আর এই যে আমার বাড়ি, এই বাড়ির সাথেই কিন্তু এই যে আমার ক্যানাল। এই ক্যানালে এই জন্য আমার কাজ করতে খুবই সুবিধা হয়। এই দেখেন একদম ফ্রেশ পানি। এখানে একটু পাতা টাতা পড়ে রয়েছে, এই জন্য কিন্তু একটু জায়গাটা দেখা যাইতেছে, কিন্তু পানি কিন্তু একদম পরিষ্কার। দেখুন একদম পরিষ্কার পানি। আমি আমি ছোটো মাছগুলো এই যে কুটিয়া ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর সবজিগুলো সবগুলো যে একে একে কেটে নিচ্ছি। টমেটো, এই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, রসুন সবগুলো একসঙ্গে কেটে দিচ্ছি। এখন আমি মাছটা মাখায় হাতে মাখায় আমি রান্না বসা দিব। আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এই মাছগুলো দিয়ে আমি চচ্চড়ি করব। এগুলা কিন্তু নদীর বোরেলি মাছ। মাছগুলো খুবই ফ্রেশ একদম। আর এই মাছগুলোকে আমি হাতে মাখায় রান্না করব। তার জন্য কিন্তু সমস্ত জিনিস আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার পাতা, টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এখন এটাকে আমি ভালো করে মাখায় নিব। এটা কিন্তু মাখায়া খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। এই মাছটা আমরা কিন্তু হাতে মাখিয়েই রান্না করি। আর আমাদের এখানে এই মাছটা হাতে মাখায়া রান্না করার একটা ঐতিহ্যবাহী খাবার। আর আমার মাছটা এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একদম মানে পোড়া করে নিব। এটা কিন্তু খাইতে ভীষণ মজা লাগে। এই যে মাছটা হয়ে গেছে, একদম পোড়া করছি। পোড়া করার কারণে কিন্তু এর খাইতে খুব স্বাদ লাগে। অনেকেই কিন্তু আবার একটু মানে ঝোল করেও রাখে, ওটাও খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার এই মাছ রান্নাটা কেমন হইলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।